হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু দিদা যে ক্ষীরটা করতো সেটা কিন্তু একদম বাড়ির ক্ষীর ছিল, জাল দিয়ে দিয়ে করতো। হ্যালো, কেমন আছো? ভালো আছো? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন কিন্তু ঠাকুরের কাছে তিলের নাড়ু আর তিল মোদক ভোগ দেওয়া হয়। আর আজকের দিনে নিয়ম আছে স্নান করেই কিন্তু খাবার খেতে হয়, তাই ঝটপট সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি। তোমাকেও দিদি তাহলে? না, আমাকে দিবি, আমি আগে সবাইকে দিব। স্বামী তো স্নান করেনি, স্বামীকে করবো না। স্বামী তুমি স্নান করেনি, আজকে বাড়িতে কিছু না কিছু বানাতে হয়, তাই জন্য বাড়িতে বানাচ্ছে খেজুরের গুড়ের পায়েস। এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। কিশমিশগুলো ভালো, কাজু দিয়ে দিয়েছি, কিশমিশ দিলাম। এটা খেজুরের গুড়টা দিয়ে দেখলে না আগে যে ফাটছে কিনা, ফাটবে কিনা সেটা দেখে নিই। কাজু দিয়ে দিয়েছো? কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। তারপরে আমুলটা দিবা? আমুলের জন্য জল বসিয়ে দিয়েছি। আর আমুলের প্যাকেট খুলতে দেখে আমিও হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা গর্ত কর। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তো এই যে আমাদের খেজুরের গুড়ের পায়েস হয়ে গেছে রেডি। আর এটা হচ্ছে ফুলকপির সবজি। তো আজকে কিন্তু একটু ঝাল ঝাল করেই করা হবে, যেহেতু ভাত হবে না, লুচির সাথেই হচ্ছে, তাই একটু স্পাইসি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে আলুর সবজি। আর এখানে পালং শাকটা একটু ভাপাতে দিয়েছি। আজকে পালং শাকের একটা আলাদাই রেসিপি হবে, তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাবে, সঙ্গে থেকো। পালং শাকটা ভাপিয়ে নেওয়ার পরে জলটা ঝরার জন্য ঝুড়িতে রেখে দিলাম। এরপর এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো একদম কিন্তু মিহি হয়ে গেছে পেস্টটা। ময়ম দেওয়া আটার সাথে এটা কিন্তু এখন মিক্স করে নিচ্ছি। তোমরা কিন্তু এটা ময়দার সাথেও মিক্স করতে পারো, কিন্তু আমাদের সাধারণত লুচি আটার দিয়েই ভালো লাগে, আর এটা একটু কম ক্ষতিকারক, তাই জন্য আমি আটা দিয়ে খেতেই পছন্দ করি, আর আমরা আটার সাথেই করি। তো দেখো এখন দুটোকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তো দেখো দুটোই কিন্তু রেডি হয়ে গেছে, একটা পালং শাক দিয়ে আর একটা নর্মাল যেমন হয় তেমন। এবার যেমন তোমরা লুচির গুলি করো ঠিক একই রকমভাবেই কিন্তু করছি, কিন্তু সাইজটা একদম ছোট না করে একটু বড় করছি। আর এটা কিন্তু এবার ফার্স্ট টাইম করছি, মানে আগে কখনো করিনি, তো দেখাই যাক কেমন হচ্ছে। সবুজ লুচি করবো আজকে আমরা, মা করছে সাদা লুচি। তেলটা গরম হবে আগে, তারপর কি ভাল লাগছে না দেখতে, সবুজ একদম। ছাড়বো? জোরে দে, জোরে কর, জোরে কর। হ্যাঁ, এক পিসটা একটু ফুলতে দে, তারপরে উল্টাবি। এই তো ফুলেছে। উল্টাবো? হ্যাঁ, ফুললে লুচি করতে ইচ্ছা করে। হ্যাঁ, নাহলে একদম ভালো লাগে। লুচি হোক রুটি হোক কিছুই ভালো লাগে না। এবার হবে পালং শাকের লুচি। তার জন্য দেখো কয়েকটা বেলে রাখা আছে, আর আমি এখানে ফ্রাই করছি। আর সামনাসামনি দেখতে এটাকে এত ভালো লাগছিল, এবার খেতে কেমন হবে সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। এটা না একটু টাইম নিয়ে ফুলছে মা। হ্যাঁ, একটু টাইম নিয়ে ফুলছে। শাকটা একটু সেকতে টাইম লাগবে না, কারণ একদম নরম করলে হচ্ছে না, একটু কড়া করতে হচ্ছে। তো এই দেখো আমাদের নর্মাল লুচি আর পালং শাকের লুচি দুটোই কিন্তু করা হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে খাওয়ার পালা, খেয়ে তোমাদেরকে একদম এক্সাক্ট রিভিউটা দিচ্ছি। এটা হচ্ছে সবুজ লুচি, এটা হচ্ছে পালং শাক দিয়ে করা, আর এটা তো নর্মাল। বেশ ভালো লাগছে এটাকে দেখতে। এখানে আছে ফুলকপি সবজি, আলুর সবজি আর পায়েস। একদম জন্মদিনের মতো হয়ে গেছে আমার। চলো এটাকে খাই, আগে এটাকে টেস্ট করব। যেটা এই প্রথম খাচ্ছি, তো আগে এটাই দেখবো। কোনো গন্ধ লাগে না, কিন্তু যারা হালকা জাস্ট একটু হালকা খাওয়ার সময় হালকা পাচ্ছি,
কিন্তু অত্যাধিক যে পালং শাকের গন্ধটা সেটা কিন্তু না। দারুণ লাগলো খেতে, হ্যাপি লাগলো, একদম আলাদা রকম। তোমরাও ট্রাই করতে পারো। জলের বোতল বার করে পায়েসটা খাবো। পায়েসটাও দারুণ হয়েছে। আমার খেজুরের গুড় দিয়ে এই পায়েসটাই ভালো লাগে খেতে। যা বানিয়েছো না পায়েসটা দারুণ। তিলে তিলে বেঁচে থাকো, সুস্থ থাকো, যেটা মা বলে, সুস্থ থাকো। এই তোর মুখটা কেটে এই নাও, তিলে তিলে সুস্থ থাকো, ভালো থাকো, বেঁচে থাকো। এই বাড়িতে হয়ে গেল আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখনো পেছন দিকে যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো আমাকে এখন ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতেও হবে হচ্ছে পিঠে পুলি। তো আর লেট করবো না, পটাপট চলে যাই। টাটা টাটা। আর গিয়ে নিয়ে দেখছি মা এখানে নারকেল কুড়তে ব্যস্ত হয়ে গেছে, কারণ এটা পিঠের কাজে লাগবে। নারকেল কুড়া হচ্ছে মাম, ঠিক আছে। টুসকি কি করছো তুমি? খাচ্ছ ইউটিউব দেখে দেখে? ঠিক আছে। দিদা বসে আছে। হাই দিদা। পেঁপের মধ্যে তো দেখা এটা দিয়ে হবে এখন কি পিঠা, ভুলে গেলাম নামটা। দুধ পুলি। মাখা আগে মাখা। হ্যাঁ, এটা ক্ষীর। আমি প্রথমে যেটা বানানো হবে সেটা হচ্ছে দুধ পুলি। দুধ পুলিটা বানানোর জন্য এটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে, একদম যেন স্মুথ হয়ে যায়। আর মামি এখানে ক্ষীরের যে পুরগুলো হয়, যেটা পাটিসাপটাতে দেবে, সেগুলো রেডি করছিল। আর একদিকে হবে পাটিসাপটা, একদিকে হবে দুধ পুলি। সবগুলো করতে করতে অনেক সময় লেগে যাবে, তাই জন্য সবাই কিন্তু কাজে লেগে পড়েছিল। আগে এগুলো দিদা করতো। দিদা এই যে করছি আমরা, এখন আমরা করছি। দিদা শেখানো, দিদা যেভাবে শিখিয়েছিল ওই শেখানো পদ্ধতিতেই হচ্ছে। কিন্তু দিদা যে ক্ষীরটা করতো সেটা কিন্তু একদম বাড়ির ক্ষীর ছিল, জাল দিয়ে দিয়ে করতো, সেটার একটা আলাদাই টেস্ট। এটা আমাদের এখন কেনা ক্ষীর, মডার্ন যুগে মডার্ন পদ্ধতি। এটা কি বেগুনটা পাওনি মামা? এটা কি নিয়েছো? নতুন রেসিপি, এই যে গাজর দিয়ে। গাজর দিয়ে তো এখানে এখন করা হচ্ছে পাটিসাপটা। তো দেখো এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এখানে ক্ষীরটা দিয়ে জাস্ট যেমন ধোসা রোল করে ঠিক ওই রকম আকারে কিন্তু রোল করতে হবে, তাহলে হয়ে যাবে রেডি। এখানে পাপাই করছে হচ্ছে কি ফিঙ্গার চিপস। এই যে পাপাই এখন করেছে হচ্ছে ফিঙ্গার চিপস। তো এই দেখা যাক এখন এটা খেতে কেমন হবে। একটা পাপাই আমার মুখে দিয়ে দিবে, দেখবো এখন টেস্ট করে। এটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটাকে সস টস দিয়ে ইয়ে করে দিয়েছে, তাই জন্য আমিষ করে দিয়েছে। শুধু আলুটা থাকলে খেয়ে নিতাম। হাই বলো। হ্যালো, কেমন আছো? ভালো আছো? দেখো সবাই গল্প করতে করতে কিন্তু কাজও অনেকটা এগিয়ে গেছে। আর দুধ পুলিটা কীভাবে বানাতে হয় এই দেখে না, প্রথমে এরকম গোল করে তার মধ্যে একটুখানি ক্ষীর, কেউ কেউ আবার নারকেলও দেয়। তো দেখো দেওয়ার পরে এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, নইলে ক্ষীরগুলো বেরিয়ে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ পুলির মধ্যে যে চুষিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমিই বানাচ্ছিলাম, কারণ দুধ পুলি একটা বানাতে গিয়ে মনে হলো যে ঠিকঠাক হচ্ছে না, তাই এই ডিপার্টমেন্ট থেকে সরে আমি ওই ডিপার্টমেন্টেই ভাগ নিয়েছিলাম। আর এই দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এখন এটাকে জাস্ট দুধে দিতে হবে। মিষ্টি দিদি এখন পিঠা নিয়ে ভাজতে যাচ্ছে। সবাই মিলে আমরা করেছি, এখন এটাকে দুধের মধ্যে দিয়ে। আমিও করেছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো। আর এখানে যে পাটিসাপটাগুলো ভাজা হচ্ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। আর এদিকে দুধটাও কিন্তু ফুটে এসেছে। এখন যে দুধ পুলিগুলো আমরা বানিয়ে রেখেছি এগুলো এখন দিয়ে দেবে। দুধ ছিটকা কি গরম, আমার তো আরাম লাগে, গরম আরাম লাগে। তো দেখো দুধ পুলিগুলো একদম ফুটে গেছে, তো এটা হয়ে গেছে রেডি। সব পিঠে পুলিগুলো হয়ে যাওয়ার পরে সবাই মিলে যে যার মতো বসেছিল। এবার বসে বসে উনোই খেলতে শুরু করলাম। ওখানে যাবো আর উনো খেলবো না, এটা তো হয় না।
কিছুক্ষণ পর শুভও চলে এসেছিল, তো ওকেও এখানে পিঠে পুলি দিয়ে দিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।